স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগে একটা বড় আপডেট উঠে আসছে, একটা খারাপ খবর উঠে আসছে। তো এই বিষয়ে চেয়ারম্যান স্যার কী জানেন, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করা হবে। তো আমরা আশা করি জানি, এর আগে রাজ্য সরকার যখন ছিল, এর আগে রাজ্য সরকার কোনো কিছুই করেনি রিক্রুটমেন্ট নোটিফিকেশন ব্যাপার নিয়ে, ঠিক আছে। একটা বড়সড় যে নোটিফিকেশন বের করবে সেরকম কিন্তু কোনো কিছুই করেনি এর আগের সরকার। তো এখন নতুন রাজ্য সরকার এসেছেন, নতুন রাজ্য সরকার তো এখন নিজের মতো করে গুছাচ্ছেন সব কিছু। তো ভবিষ্যতে স্বচ্ছ নিয়োগ হবে, ওএমআর কার্বন কপি আপনারা পেয়ে যাবেন, বাড়িতে নিয়ে আসতে পারবেন, অনেক কিছু বলছেন এখন নতুন রাজ্য সরকার। সেটা কাজে কীরকম হবে সেটাই হচ্ছে ব্যাপার। যখনই আমরা সাকসেস দেখতে পাবো রাজ্য সরকারের, তখনই কিন্তু বোঝা যাবে যে এই রাজ্য সরকার ভবিষ্যতে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো প্রকাশিত করবে এবং যে এক্সামিনেশন নেবে স্বচ্ছভাবেই নেবে, তখনই কিন্তু বোঝা যাবে, ঠিক আছে। এখনও কিন্তু ক্লিয়ার নেই, এখন শুধুমাত্র প্রতিশ্রুতির উপর প্রতিশ্রুতি দিয়ে চলেছে নতুন রাজ্য সরকার। সে ভবিষ্যতে কী হবে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তবে তার আগে ওবিসি যে একটা জট রয়েছে, ওবিসি জট কাটতে চলেছে শিগগিরই। আজকে হয়তো হাইকোর্ট এবং বিধানসভায় একটা আপডেট পাওয়া যেতে পারে। তো অবশ্যই নজর থাকবে হাইকোর্ট এবং বিধানসভার দিকে, হয়তো বিকেলের দিকে আপডেট দেওয়া হবে চ্যানেলে। তো বন্ধুরা, একদিকে স্বস্তি অন্যদিকে উদ্বেগ, দুইয়ের মাঝে দিন কাটছে পুরাতন মালদা পৌরসভার অস্থায়ী কর্মীদের। তো খারাপ কবে কার উপর নেমে আসবে জানেন না কেউ। প্রায় 4 মাস ধরে মজুরি বকেয়া সাফাই কর্মীদের। অবশেষে পৌরসভার চেয়ারম্যান জানিয়েছেন ওই কর্মীদের 2 মাসের মজুরি দ্রুত মিটিয়ে দেওয়া হচ্ছে। বাকি মজুরি মিটিয়ে দিতে রাজ্য পৌর নবায়ন দপ্তরের সঙ্গে কথাবার্তা চলছে। পৌরসভার চেয়ারম্যান আরও জানিয়েছেন সাফাই কর্মীদের মজুরি বৃদ্ধি হতে চলেছে। চেয়ারম্যানের বার্তায় স্বস্তিতে সাফাই কর্মীরা। তবে একই সঙ্গে চেয়ারম্যান জানিয়েছেন রাজ্যের নির্দেশে তারা অস্থায়ী কর্মীদের সংখ্যা কমাতে চলেছেন। প্রথম ধাক্কাতেই 205 জন অস্থায়ী কর্মী কমে ফেলা হবে। তার এই বার্তায় আশঙ্কায় রয়েছেন অস্থায়ী কর্মীরা। বিগত বাম আমলে এবং তৃণমূল আমলে আশা করি আপনারা যেন অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছিল। তো মূলত কাউন্সিলরদের পরিচিত ধরে এইভাবে নিয়োগ করা হয়েছিল। এবার সেই কর্মীদের একটা বড় অংশের উপর ছাঁটাইয়ের কোপ নেমে আসতে চলেছে। রাজ্য সরকারের নির্দেশে এখন থেকে প্রতিটি পুরসভার সরকার নির্ধারিত সংখ্যক অস্থায়ী কর্মী নিযুক্ত থাকতে পারবেন। সরকারের এই সিদ্ধান্তের কথা কাউন্সিলরদের জানিয়ে দিয়েছেন পৌরসভার এক্সিকিউটিভ অফিসার। তো আসলে একটা সবথেকে খারাপ খবর হবে যদি ছাঁটাই হয়। তো এই মুহূর্তে পৌরসভার 387 জন অস্থায়ী কর্মী রয়েছেন, এদের কিছু সাফাই কর্মী এবং অধিকাংশই সুপারভাইজার রয়েছে, ঠিক আছে। তো সুপারভাইজারদেরও কিন্তু ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে 205 জন কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ পৌরসভার এক্সিকিউটিভ অফিসার কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন সরকারের নির্দেশ অনুযায়ী এই পৌরসভায় মোট 182 জন অস্থায়ী কর্মীকে নিযুক্ত করা যাবে। এদের বেশিরভাগই থাকবেন সাফাই কর্মী, ঠিক আছে। তাদের মজুরি বৃদ্ধি করা হবে। আগে তারা 3700 থেকে 4000 টাকা মাসিক মজুরি পেতেন, এখন প্রত্যেক সাফাই কর্মী 202 টাকা মজুরি পাবেন, সুপারভাইজার 303 টাকা, ঠিক আছে। এখানে তো আশা করি আপনারা বুঝে গেছেন বন্ধুরা, চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ বলেন অস্থায়ী কর্মীরা মূলত সাফাইয়ের কাজ করেন। তো সব পোস্টে কিন্তু গ্রুপ ডি গ্রুপ সি সব পোস্টে কিন্তু কিছু ছাঁটাই হতে চলেছে। তবে কন্ট্রাকচুয়াল পোস্টে ছাঁটাইয়ের তো পাওয়া যায়নি, কিন্তু হয়তো কিছুটা ছাঁটাই হতে পারে। এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এই খবরটি প্রকাশিত হয়েছে একটা ইটিভি ভারত বাংলা টিম, ঠিক আছে, 28 জুন 2026। তো অবশ্যই আপনারা দেখে নেবেন। আর দিকে তো কেএমসি মজদুর আশা করে আপনারা জানেন গ্রুপ ডি পোস্ট রয়েছে। অ্যাকচুয়ালি কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের যে গ্রুপ ডি রয়েছে, গ্রুপ সি রয়েছে, সাব ওভারসিয়ার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট রয়েছে, আদার্স রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো রয়েছে, অত দ্রুত প্রকাশিত করবে কমিশন। তো দেখা যাক কী আপডেট পাওয়া যায় ফিউচারে। অ্যাকচুয়ালি এই যে পরীক্ষা ফিল্ড টেস্ট, ঠিক আছে, নিউ নোটিফিকেশন প্লাস ফিল্ড টেস্ট এক্সামিনেশন ডেট কবে ডিক্লেয়ার হবে সেটা হচ্ছে। তবে আজকে ওবিসি, ঠিক আছে, আর আজ কিন্তু ওবিসির দিকে অনেকটাই নজর থাকবে হাইকোর্ট এবং বিধানসভার দিকে। ওবিসি নামে এটা কোনো কিছু সম্ভব নয়।